অ্যাস্ট্রো দিশা। ভাগ্য যতই স্থির থাকুক না কেন, মানুষের মন বা আমাদের চিন্তাধারা এত সহজে পাল্টায় না। তাই আমরা জানি ডেস্টিনেশন ইজ ফিক্স, অর্থাৎ ভাগ্য তার নিজস্ব রাস্তাতেই চলবে। তবুও জটক মিলন বা ম্যাচ মেকিং এইগুলো যখন আমরা জানতে চাই, তখন একটা জিনিস খুব দরকারি হয়ে যায়, সেটা হলো গণ। আরও 2-3টে ক্রাইটেরিয়া আছে, 4টে ক্রাইটেরিয়া আছে, কিন্তু তার মধ্যে মেন প্রায়োরিটি যেটাকে দেওয়া হয় সেটা হলো গণ। কারণ কি 3টে গণ হয়। আমি এর আগে রাক্ষসগণ সম্পর্কে প্রোগ্রাম করেছি, তো আজকে দেবগণ নিয়ে বলবো, আর পরে মনুষ্য নিয়ে বলবো। এই যে 3টে গণ সম্পর্কে যদি আমরা ব্যাখ্যা করি, একটা হলো দেবগণ, নরগণ বা মনুষ্যগণ এবং রাক্ষসগণ। কেন এটা হয়েছে? কারণ কি মানুষের যে বেসিক ক্যারেক্টার আছে, ধরুন একজনকে বলবো ভালো না খারাপ, আমরা কি বলি? ভালো নয় খারাপ। কিন্তু যখনই দুটো গুণ যখন কারোর মধ্যে থাকে বা ব্যালেন্স ফ্যাক্টর হয়, তখন তাকে মাঝখানে রাখি, অর্থাৎ ভালোও না খারাপও না, আবার ভালোও খারাপও। এটা হলো নরগণ বা মনুষ্যগণ। এটা হলো খুব সহজভাবে আমরা জানতে পারলাম যে গণ হলো এইটা। কিন্তু এখানে একটা জিনিস জানতে হবে, যে আমরা জানি ডেস্টিনেশন ইজ ফিক্স। তার মানে এই জন্মে যারা যে গণে জন্মাচ্ছে বা যে নক্ষত্রে জন্মাচ্ছে, সেই নক্ষত্রে জন্মানোর সঙ্গে সঙ্গে সেখান থেকে দশা ক্যালকুলেশন হচ্ছে, আর সেই দশা তার জীবনটাকে বয়ে বেড়াচ্ছে বা বয়ে চলছে। অর্থাৎ জন্মকালীন দশাপতি বা যে দশা শুরু হলো, পরপর দশা চেঞ্জ হতে থাকবে, আর তার লাইফের প্রত্যেকটা ঘটনা যেন কারো ইশারাতে ঘটতে থাকবে। তার মানে কোনো না কোনো ঘটনার প্রবাহে গণ ভাগ হয়েছে, বা যে দেবগণ পেয়েছে বা যে নরগণ পেয়েছে বা রাক্ষসগণ পেয়েছে, এগুলো আলাদা হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় দেবগণ তারাই পায় যারা আগের জন্মের কোনো সুকর্ম করেছে বা অনেকটা আপার গ্রেডে লাইফ শেষ করেছিল তারা। কেন বললাম এই কথা? বললাম এই কারণে, কারণ কি এই যে 3টে গণ, এই 3টে গণকে দেবগণ রাক্ষসগণের ক্ষেত্রে যে আমাকে কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ আমার আগে পৃথিবীতে অনেক কিছু ঘটে রয়েছে, আমার আগে সমস্ত কিছু তৈরি হয়ে রয়েছে, আমি চ্যালেঞ্জ করব, আমি চ্যালেঞ্জার, আমি চ্যালেঞ্জ করব, আমি পরিবর্তন করব, আমি নতুন কিছু করব, আমি নতুন কিছু ভাববো, আমি নতুন কিছু চিন্তা করব। এই যে জায়গাগুলো, এগুলো হলো রাক্ষসগণ, অর্থাৎ ফাইটার, চ্যালেঞ্জার। দেবগণের ক্ষেত্রে কি, যে যা হয়ে গেছে সেটাকে ধরে রাখো, সহনশীল হও, কেউ ক্ষতি করছে সহ্য করো, কেউ কিছু করছে করো, সব ডেস্টিনি, অর্থাৎ ও যেটা করছে সেটা ও করছে না, ঘটনা ঘটাচ্ছিল তাই ঘটছে। থিঙ্কিংটা দেখুন তফাৎ হয়ে যাচ্ছে। এই যে থিঙ্কিং তফাৎ, এই যে সহনশীলতা, এই সহনশীলতা একদিনে মানুষের মধ্যে ঢোকে না, এটা ক্রমপর্যায়ে। আপনি যদি আজকে প্র্যাকটিস করেন সহনশীলতা, আমরা আমাদের সমাজে বা সংসারে অনেক মুনি ঋষির গল্প পড়েছি, বা অনেকে দেখেওছেন, দর্শনও করেছেন, তাদের যে সহনশীলতা, বা যারা আপার লেভেলে বিলংস করে আমাদের সমাজে, যাদেরকে আমরা আমাদের আইকন হিসেবেও দেখি অনেক সময়, তাদের যে সহনশীলতা, তাদের যে ধী শক্তি, সেই ধী শক্তি তারা একদিনে অর্জন করেনি, ধীরে 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 স্টেপ বাই স্টেপ অর্জন করেছে। এ জন্মের কর্মফল সব যে এ জন্মেই ভোগ করতে হবে বা ভোগ করার সময় পাবো, তার কোনো গ্যারেন্টি নেই। ওটা ঘটতে থাকে, অর্থাৎ রিসাইকেল হতে থাকে। এই জন্মের পর আরেক জন্ম, আরেক জন্ম, আরেক জন্মের পর আরেক জন্ম, আমি বলছি না, আমাদের পুরাণ বলছে। তো সেই হিসেবে চলতে থাকে। তো আজকে আমি ডেসক্রাইব করব দেবগণ, কোন কোন নক্ষত্র দেবগণের মধ্যে পড়ছে, এবং সেই দেবগণের কি কি দেবতা বা কি কি ক্যারেক্টারিস্টিক বা তাদের গুণাগুণ, এই সব ব্যাপারে আমি ডিটেলসে আলোচনা করব। সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত এপিসোডে আমি রাক্ষসগণ সম্পর্কে বিস্তারিত বলেছিলাম, আজকে বলবো দেবগণ সম্পর্কে। দেবগণ, প্রথমে আসি যে কোন কোন নক্ষত্রগুলোতে জন্মালে দেবগণ হয়। যে 9টি নক্ষত্র দেবগণ নির্দেশ করে সেগুলো হলো অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, স্বাতি, অনুরাধা, শ্রবণা এবং রেবতী। এই 9টি নক্ষত্র, এই 9টি নক্ষত্রে যদি কোনো জাতক বা জাতিকা জন্মেছেন বা জন্মে থাকেন বা জন্মাবেন, প্রত্যেকের গণ হবে দেবগণ।
দেবরাজ অর্থাৎ ঈশ্বর বা ঠাকুর বা দেবগণ, যেটাকে আমরা বলি আর কি। এবারে এদের দেবগণ কেন হয়, আসি সেই কথায়। শাস্ত্রে দেব বলতে শুধু দেবতা বোঝানো হয় না, বরং এমন প্রকৃতি বোঝায় যা তুলনামূলকভাবে শতগুণ প্রধান। সত্য, রজতম, এই যে তিনটে গুণ থাকে সেটাই শতগুণ প্রধান। অর্থাৎ জ্ঞান, সহমর্মিতা, শৃঙ্খলা, সাহায্য প্রবণতা, ধর্মবোধ এবং সমন্বয় শক্তি এই ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিকের মধ্যে থাকবে বা থাকাটা উচিত। প্রত্যেকটি নক্ষত্রের একটি অধিদেবতা আছে এবং দেবগণের নক্ষত্রগুলির অধিদেবতারা সাধারণত পোষণ করা অর্থাৎ পোষা, পালন করা, রক্ষা করা, কোনো বিপদ সম্পদে পাশে এসে দাঁড়ানো, জ্ঞান অর্থাৎ এরা জ্ঞানী হবে এবং এদের মধ্যে চিকিৎসা অর্থাৎ উন্নত শাস্ত্র ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট নলেজ থাকে, বন্ধুত্ব এবং কল্যাণ অর্থাৎ সমস্ত কিছু ভালো, যাবতীয় সমাজে যা যা ভালো হয় এই সমস্ত জিনিসের সাথে যুক্ত থাকে এদের মাইন্ড। এদের নেচারটাই এইরকম যে পৃথিবীতে কোনো অমঙ্গল চিন্তা করব না, প্রত্যেকটা ভালো কাজের জন্য যে আত্মনিযুক্তি, প্রত্যেকটি সমাজকে রক্ষা করার জন্য যে আত্মনিযুক্তি এদের মধ্যে সেটা বিরাজ করে থাকে জন্মগতভাবে। প্রথমেই আসি অশ্বিনী। অশ্বিনী নক্ষত্র, এই অশ্বিনী নক্ষত্রের অধিদেবতা হলো অশ্বিনী কুমার এবং এদের প্রায়োরিটি থাকে কি, মানে এদের প্রধান গুণগুলো কি থাকে জানেন, চিকিৎসা শাস্ত্র এবং সাহায্য করা অর্থাৎ অন্যের বিপদে গিয়ে তার পাশে দাঁড়ানো এবং চিকিৎসা শাস্ত্রে এদের ব্যুৎপত্তি থাকে। এরপর আসছি মৃগশিরা নক্ষত্র, এর আধিদেবতা বা দেবতা হলেন সোম। সোম এবারে এদের স্পেসিফিক্যালি যে গুণগুলো থাকে সেটা হলো খুব অনুসন্ধান করা অর্থাৎ খুঁজে বেড়ানো, কি কি আছে কি নেই, কোনটা ভালো কোনটা মন্দ, এবং এদের মধ্যে একটা ভালো গুণ থাকে কোমলতা, সফটনেস। এই সফটনেস এদের জীবনে অনেক ভালো কাজ করতে অনুপ্রাণিত করে বা ভালো কাজ এরা করে বেড়ান। এরপর পুনর্বসু নক্ষত্র, এটা বৃহস্পতি নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের যে দেবতা তিনি হলেন অদিতি। এদের সবচেয়ে বড় গুণ হলো যে মাতৃত্ব, মা যেমন আড়াল করে রাখে, আগলে রাখে, এই মাতৃত্ব এবং মাতৃত্ব থেকে আসছে সুরক্ষা অর্থাৎ রক্ষা করা, আগলে রাখা, এই গুণগুলো কিন্তু বিশেষ গুণ। দেখুন খেয়াল করুন, এগুলোর মধ্যে কিন্তু কোনো চ্যালেঞ্জিং ম্যাটার নেই, কিন্তু রাক্ষসগণ সব চ্যালেঞ্জিং ম্যাটার। আমি মানি না, আমি এর চেয়ে ভালো বানাবো, আমি আরো ভালো করতে পারি, আমি, এটা ছিল রাক্ষসগণের। আর দেবগণের মধ্যে সেই গুণটা কিন্তু নেই, অর্থাৎ ট্রাস্ট, ভালোবাসা, এই জিনিসগুলো কিন্তু পরপর আসছে। তো এরপর আছি পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র মানে পোষণ করা অর্থাৎ পোষা। পুষ্যা নক্ষত্রের বৃহস্পতির তত্ত্ব হলো আদি দেবতা বলা হচ্ছে। এবারে পোষণ করা, ধর্মকে পালন করা, যা যা কিছু হয় তাকে আদর দিয়ে যত্ন দিয়ে আরো বাড়িয়ে তোলা, এই সমস্তটাই লালন পালন করা, সমস্তটা পুষ্যা নক্ষত্রের আন্ডারে পড়ছে এবং পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই বিশেষ চরিত্রের বৈশিষ্ট্য থাকবে। এরপর আসছে হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রের দেবতা হলো সাবিত্রী। এবারে এদের যে স্পেশালাইজেশন, হস্তা মানে হাত, হাত মানে দক্ষতা, যে কোনো কাজ করুন হাতের তো দরকার পড়বে, ফলে এদের মধ্যে দক্ষতা অর্থাৎ নিজে তৈরি করা, নিজে সৃষ্টি করা, এই জিনিস এদের মধ্যে থাকবে এবং এই দক্ষতা এদের মধ্যে থাকবে। আর সৃষ্টির উৎপত্তি এদের হস্তা নক্ষত্র থেকেই হয়, ফলে হস্তা নক্ষত্র দেখুন ধ্বংস নয়, সৃষ্টি করা, এই জিনিসগুলো কিন্তু দেবগণের মধ্যে পড়ে। এরপরে নক্ষত্র হলো স্বাতী। স্বাতীর দেবতা হলেন বায়ু এবং এদের হলো স্বাধীনতা অর্থাৎ স্বাধীনভাবে থাকবো, ভালোভাবে থাকবো, আরো ফ্রিতে থাকবো এবং সেই সঙ্গে যেটা থাকতে নমনীয়তা অর্থাৎ ট্রাস্টেবল, কেউ ট্রাস্ট করতে পারে, নরম স্বভাবের এদের মধ্যে থাকে, অল্পতেই এরা সন্তুষ্ট থাকে, ফলে এদের ক্যারেক্টারটাই একটা কোমলতায় পরিপূর্ণ থাকে। এরপর আসছি অনুরাধা। অনুরাধার দেবতা হলো মিত্র। এই অনুরাধা নক্ষত্রের ওই বন্ধুত্ব, সহযোগিতা, সব নক্ষত্রগুলো কিন্তু যে নক্ষত্রগুলোর মধ্যে এই ক্যারেক্টারগুলো থাকবে সেগুলো সব দেবগণ। অনুরাধার মধ্যে সেই সহযোগিতা থাকবে, বন্ধুত্ব পরায়ণতা থাকবে। এরপর শ্রবণা নক্ষত্র আছে জ্ঞান এবং শৃঙ্খলা। শ্রবণা নক্ষত্রের আদিদেবতা হলো বিষ্ণু, স্বয়ং বিষ্ণু, তার মধ্যে জ্ঞান থাকবে, নলেজ থাকবে এবং সহযোগিতা প্রবণ অর্থাৎ হেল্প করবে বা করবে, এই গুণগুলো থাকবে। এরপর থাকছে লাস্ট যেটা রেবতী। রেবতী ওই পুষ্যা নক্ষত্রের মতো, এর আদিদেবতার নাম পুষণ, এরও সেই একই রক্ষা করা বা লালন পালন করা এবং পথ প্রদর্শন করা অর্থাৎ পথ দেখানো,
এইবারে এই যে নখানা নক্ষত্র বললাম, এই 9টা নক্ষত্রে যারা জন্মাবেন তাদের সকলেরই হবে কি দেবগণ। আর এই দেবগণ এই যে ভালো ভালো জিনিসগুলো, এগুলো আগের জন্মের কর্মফলের ফলে এই জিনিসগুলো এই জন্মে এনারা প্রাপ্ত হন, এবং এনাদের দ্বারা ভালো কাজই হয় পৃথিবীতে। পৃথিবীর যাবতীয় মঙ্গলময় চিন্তা, ভালো চিন্তা, নতুন চিন্তা, এই জিনিসগুলো সম্পূর্ণ আসে এই দেবগণের চারিত্রিক বৈশিষ্ট্য থেকে। এরপর আমরা দেবগণের পর এবারে দেখি এদের আর কি কি বৈশিষ্ট্য আছে। এই গণের ব্যাপারটা সবচেয়ে বেশি প্রথমেই বলেছি ব্যবহার হয় যে বিবাহের ক্ষেত্রে। তাহলে এখন জানতে হবে যে কোন গণের সাথে কোন গণের মিলন ভালো হয়। প্রথম কথা হলো কি যে দেব দেব দুজন একই রকম, রাক্ষস রাক্ষস একই রকম, মনুষ্য মনুষ্য একই রকম। ফলে যখনই দুজন একই গণের হয় তখন কোনো কথাই আসছে না, ভালো হবে। কারণ কি মানসিকতা সমান হবে। কিন্তু দেবগণের সাথে দেবগণের হলে তাহলে উচ্চ সামঞ্জস্য হয়। এইবারে দেবের সাথে যদি মানুষ হয়, যখনই অল্টারনেটিভ হতো, দেবের সাথে মানুষ হতে পারে, দেবের সাথে রাক্ষস হতে পারে, রাক্ষসের সাথে মানুষ হতে পারে, এই তিনটে অল্টারনেটিভ আমরা পেতে পারি। দেব আর মানুষ হলে, অর্থাৎ নরগণ আর দেবগণ হলে সাধারণত ভালো। কারণ কি নরগণ দেবতাদের পুজো করে, ফলে দেবতারা তাদের জায়গায় অটুট থাকবে, এবং নরগণের প্রতি দেবতাদের একটা ভালোবাসা থাকবে কর্মানুসারে, সেটাও থাকবে। ফলে সাধারণত এটা ভালো বলা যায়। কিন্তু দেব আর রাক্ষস যখন একসাথে হয় তখন লড়াই, যুদ্ধ, ডিফারেন্সিয়াল ওপিনিয়ন, অর্থাৎ কারো মতের সাথে কারো মত মিলতে চাইবে না, ফলে সাংসারিক অশান্তি বাড়বে। যার জন্য এই ধরনের সম্পর্ককে বা এই ধরনের মানসিকতা সম্পন্ন দুজন ব্যক্তিকে কখনো জ্যোতিষ বিয়ে করার পারমিশন দেয় না, যদি সে মিলন করতে চায় বা জানতে চায়। ফলে দেব রাক্ষসে হয় না। আবার রাক্ষসের সাথে নরগণ যদি হয়, সেখানে নরগণকে বশ্যতা স্বীকার করেই থাকতে হবে, রাক্ষস ডোমিনেট করবে। আবার দেব রাক্ষস হলে অশান্তি হবে। ফলে গণের মিলন ট্র্যাডিশনালি বা বৈদিক জ্যোতিষী মতে যেটা করা হয় সেটা লজিক আছে, যুক্তি আছে। পরবর্তী ক্ষেত্রে যদি আপনারা গণের মিলন করাতে চান নিশ্চয়ই করাবেন, তাতে সাংসারিক সুখ বৃদ্ধি পাবে। কিন্তু সেই সঙ্গে আমি একটা কথা বলবো যে যারা, আমি তো সবসময় কৃষ্ণমূর্তি সম্পর্কে বলি, কৃষ্ণমূর্তি সিস্টেম সম্পর্কে এই গণটনকে এত প্রায়োরিটি দেওয়া হয় না। সেক্ষেত্রে সবসময় ধরা হয় 7th কাসপাল সাবলর্ড, 1st কাসপাল সাবলর্ড, 11th কাসপাল সাবলর্ড, 5th কাসপাল সাবলর্ড। এইগুলো কিছু জিনিসকে আছে যেগুলোকে ধরে এই আলোচনাগুলো চলে, এবং সেটা অব্যর্থভাবে মেলে যদি সময় আপনার সঠিক থাকে। তো যাই হোক না কেন, যত মত তত পথ। প্রত্যেক জিনিসের মধ্যে কোনো না কোনো ভালো ভাইবস থাকবে, কোনো না কোনো খারাপ জিনিস থাকবে। আমাদের কাজ হলো ভালোটাকে বেছে নিয়ে বা ভালোটাকে জেনে নিয়ে আরও বেশিভাবে এগিয়ে যাওয়া, তাহলেই জীবন সুন্দর এবং সচল হবে। আজ এই পর্যন্ত থাক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। নমস্কার।